সবাইকে স্বাগতম মাস্টার ট্রিক্স প্লেলিস্টের আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে অণুজীব চ্যাপ্টারের ভাইরাল হেপাটাইটিসের যে প্রকারভেদ আছে এই প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তুমি যদি আমাকে বলো যে এইখান থেকে ভাই একটা কোশ্চেন দাগায় দেন যেটা পরীক্ষাতে আসবে, সেটা হবে কোনটা ডিএনএ ভাইরাস। একটা কোশ্চেন যদি এখান থেকে আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে কোনটা ডিএনএ ভাইরাস। তোমরা যখন অ্যাডমিশন দিবা দেখবা যে এই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, কোনটা ডিএনএ ভাইরাস। এখন আমার সময় এইচ হেপাটাইটিস বি এটাই ডিএনএ ভাইরাস ছিল। নতুন বইতে কি লিখছে, 170 ডিএনএ ভাইরাস হেপাটাইটিস সি, আর সবগুলা আরএনএ ভাইরাস। হেপাটাইটিস বি ডিএনএ ভাইরাস যদি আসে কখনো, ডিএনএ ভাইরাস কোনটা, হেপাটাইটিস বি অপশন থাকলে আগে বি দেখাবো, তারপর যদি বি অপশন না থাকে সেক্ষেত্রে আমরা সির দিকে নজর দিব, তার আগে দিব না। ঠিক আছে, ওকে। এই ছক থেকে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সাথে আমরা সুপ্তিকালও পড়বো এবং এর যে ভাইরাসের গ্রুপটা আছে এই গ্রুপগুলো দেখে রাখবো। তারপরেও কিছু এক্সট্রা জিনিস আমাদেরকে এখান থেকে জানতে হবে। সেগুলা কি? সেগুলো হচ্ছে যে সুপ্তিকাল তোমরা দেখবো এখানে, কিন্তু স্থিতিকাল, স্থিতিকাল যদি 6 মাস 6 মাসের বেশি হয় তাহলে আমরা তাকে বলবো ক্রনিক। যদি এটা 6 মাসের কম হয় সেটাকে আমরা বলবো অ্যাকিউট। অ্যাকিউট মানে কম ক্ষতিকর, ক্রনিক মানে বেশি জটিল হয়ে গেছে, এই জন্য ক্রনিক। বুঝছো? ঠিক আছে। এখন হেপাটাইটিস এ আর ই, এটা দূষিত পানি, এটা কিন্তু মেডিকেল আসা কোশ্চেন। দূষিত পানি অ্যান্ড খাবারের মাধ্যমে ছড়ায়। দূষিত পানি আর খাবার খেলে হেপাটাইটিস এ সাথে ই হতে পারে। এখন এ ই কি দুইটা ভাওয়েল না? দেখো মনে রাখবা, এ আর ই দূষিত পানি আর খাবারের মাধ্যমে ছড়ায়। এই যে বি আছে, বি রক্ত, বীর্য এন্ড দেহ তরল, দেহ তরলের মাধ্যমে ছড়ায়। আর হেপাটাইটিস সি শুধুমাত্র রক্তের মাধ্যমে ছড়ায়। এই যে বি আর সি, এই বি আর সি মায়ের শরীর থেকে সন্তানে আসতে পারে, মানে মায়ের মাধ্যমে আমরা ইনফেক্টেড হতে পারি। সো বি আর সি মায়ের মাধ্যমে ইনফেক্টেড হতে পারি আমরা। বি কি সবচেয়ে কমন হেপাটাইটিস বি, বি বি এর কারণে হয়। আর সি কি সবচেয়ে ডেঞ্জারাস। তো এই দুইটাই আমরা কোথা থেকে পাবো? মায়ের মাধ্যমে পাবো। এবার যদি এ আর ই হয়, যদি তোমার ধরো এ ই হয়েছে, তখন তুমি কি করবা? হসপিটালে যাবা না। এ আর ই হইলে হসপিটালে যাওয়ার দরকার নাই, হসপিটালে যাওয়া লাগে না। কোশ্চেন আসতেই পারে যে কোন হেপাটাইটিস হইলে হসপিটালে যাওয়ার দরকার নাই, এ হইলে আর ই হইলে হসপিটালে যাওয়ার দরকার পড়ে না, নিজে থেকেই ভালো হয়ে যায়। ঠিক আছে, গট ইট। এখন আসি, আমাদেরকে সুপ্তিকাল পড়তে হবে। সুপ্তিকালে প্রথমে দুইটা জিনিস খেয়াল রাখবা। সবচেয়ে কম, এই লাইনটাতে সবচেয়ে কম কোনটা? কম হচ্ছে 14, তারপর 180 সবচেয়ে বেশি। এই দুটো আমার দেখা শেষ। এখন হেপাটাইটিস বি সবচেয়ে বেশি কমন, কিন্তু সবচেয়ে স্ট্রং কে? হেপাটাইটিস সি। এই সিতে দেখবা 14 আছে এন্ড 180 দুইটাই আছে, মানে কমও বেশি, কম ওয়ে আবার বেশি ওয়ে। এভাবে মনে রাখবা একটু ট্রিক খাটায়, সবচেয়ে কমটাও সি এর মধ্যে আছে, সবচেয়ে বেশিটাও সি এর মধ্যে আছে। এর অর্থ হচ্ছে এই যে ও যদি ভাইরাস যদি আক্রমণ করে তাহলে ও খুব দ্রুত প্রকাশ করতে পারে, আবার অনেকদিন থাকার পরে প্রকাশ করতে পারে। দুই দিকেই ও স্ট্রং। তারপর আসি আমরা ডি আর ই। কি বলছি? ডি আর ই এখানে দুইটাই 21, তো এই দুইটা আমরা মনে রাখবো না, দুইটা 21 মনে রাখবো না। ঠিক আছে। সবচেয়ে ই কি সবার শেষে না? সবার শেষে 27টা 56, 7 7 49, তো 56 বেশি, এই জন্য 56 পরে, 49 একটু আগে, তো ডি এর দিকে। ঠিক আছে। তারপরে আসো এ, এ 14 দুগুণ 28। শুরু কত দিয়ে? 14 দিয়ে শুরু। এগুলা 14 পরে কত? 28 আসতেছে, 14 দুগুণ 28। সো সবগুলাই পারা যাবে। সবচেয়ে বেশি মনে রাখতে হবে আমাদের কোনটা? এই দুইটা। ওকে, এখন আসে ভাইরাসের গ্রুপ। ভাইরাসের আয়তন খুব একটা ইম্পর্টেন্ট না। গ্রুপের ক্ষেত্রে আমরা হেপাটাইটিস এ ভাইরাস, এটা এন্টারোভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস, যখন আমরা বি ভাইরাস বলবো তখন হেপা ডিএনএ ভাইরাস, যেহেতু এটা ডিএনএ ভাইরাস তাই আমরা বলতে পারবো এটা হেপা ডিএনএ ভাইরাস। এখন তারপরে আমার হেপাটাইটিস সি, ডি আর ই, এগুলো মনে রাখা একটু কেমন একটা। কারণ ডি ক্ষেত্রে তুমি মনে রাখবা যে ইনকমপ্লিট, অসম্পূর্ণ, নট ডান ইয়েট। হেপাটাইটিস ডি ভাইরাস, এটা আমি মনে রাখতাম এফ
আই সি, তিনটা একটু মনে রাখার চেষ্টা করতাম। এফ দিয়ে ফ্লপি ভাইরাস, আই দিয়ে ইনকমপ্লিট ভাইরাস, সি দিয়ে ক্যালিসি ভাইরাস। ইউ আর ডান উইথ দিস ছক। এই ছকে তোমার পড়া শেষ। তারপরে আরো দু একটা কথা আমার এক্সট্রা জানতে হবে। সেগুলো কি ভাই? ডেল্টা ভাইরাস পাওয়া যায় যদি হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির দেহে এই ডেল্টা ভাইরাস পাওয়া যায়। হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির দেহে এই ডেল্টা ভাইরাস পাওয়া যায়। ঠিক আছে? আর আমরা যে প্যারাসিটামল খাই, হ্যালোথেন খাই, সো প্যারাসিটামল হ্যালোথেন এ যদি ওভারডোজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হেপাটাইটিস হতে পারে, এবং হেপাটাইটিস হওয়ার 2 মাসের মধ্যে জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। কত মাস? এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট বলে রাখতেছি যেন তুমি যদি কোশ্চেন এসে পড়ে তাহলে ঘাবড়ে না যাও আর কি, অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারবা। সো এখান থেকে এগুলো পড়লেই এনাফ আই থিঙ্ক, আর তেমন একটা কিছু লাগবে না। আর মনে রাখতে পারো যে হেপাটাইটিস আমার যে এ বি সি ডি, সো এই যে এ জিনিসটা, এটা এ প্রথমে আসে না, এ প্রথমে আসে। সো এই এটা শিশুদের ক্ষেত্রে বেশি হয়। সো হেপাটাইটিস এ শিশুদের ক্ষেত্রে হবে বেশি। আর হেপাটাইটিস বি এন্ড ডি এটা একসাথে পাওয়া যায়, এটা একই ব্যক্তির দেহে পাওয়া যায়, এটা একই ব্যক্তির দেহে পাওয়া যায়, একসাথে পাওয়া যায়। যখন আমার মনে আসবে যে হেপাটাইটিস বি আর ডি একসাথে পাওয়া যায়, তখন আমি আরেকটা জিনিস মনে করবো। সেটা কি? সেটা হচ্ছে আমি যখন অ্যান্টিবডি পড়ছিলাম তখন আইজিডি বা অ্যান্টিবডি ডি কিন্তু অ্যান্টিবডি বি কে সক্রিয় করতে ভূমিকা পালন করে। ঠিক আছে? সো এখানেও বি আর ডি এর মধ্যে কমিউনিকেশন হচ্ছে, ওইখানেও বি আর ডি এর মধ্যে কমিউনিকেশন ছিল। ঠিক আছে? সো বেস্ট অফ লাক ভাইয়া তাই না পুরা। সো আমাকে জানাতে পারো যে পরবর্তীতে কোন টপিকের উপর তোমার মাস্টার ট্রিক্স প্লেস চাও, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব মাস্টার ট্রিক্স তৈরি করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে।